যারা চাকরি হারিয়েছেন তাদের উদ্দেশ্যে বলবো, মুখ্যমন্ত্রীর ঢপের বৈঠকে যাবেন না। 7 তারিখে মুখ্যমন্ত্রী যে ঢপের বৈঠক ডাকছে, সে বৈঠকে আবার মুখ্যমন্ত্রী কোনো ফন্দি আটছে আপনাদেরকে বিপাকে ফেলার জন্য। এই ঢপের বৈঠক, এই যে ঢপের যে বৈঠক, সে বৈঠককে প্রত্যাখ্যান করুন। মুখ্যমন্ত্রীর এই ঢপের বৈঠকের বাইরে পারলে একটা করে মুড়ো ঝাঁটা আর একটা ছেঁড়া চটি নিয়ে গিয়ে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে দেখিয়ে বলবেন যে আমরা আপনার বৈঠক প্রত্যাখ্যান করলাম, আপনার জন্য শুধুমাত্র এই মুড়ো ঝাঁটা আর ছেঁড়া চটি। মুখ্যমন্ত্রীর ফাঁদে আর পা দেবেন না, চাকরিহারাদের উচিত মুখ্যমন্ত্রীকে মুড়ো ঝাঁটা এবং ছেঁড়া চটি দেখানো। নমস্কার বন্ধুরা, আমার নাম ধ্রুবজ্যোতি সরকার। আদালতের নির্দেশে প্রায় 26,000 শিক্ষকের চাকরি বাতিল। সেই প্রতিবাদে শুক্রবার সন্ধে নৈহাটিতে মিছিল করল বিজেপি। নৈহাটির স্বপ্নবিথি পার্কের কাছ থেকে মিছিল শুরু হয়ে অরবিন্দ রোড হয়ে রামকৃষ্ণ মোড়ে মিছিল শেষ হয়। সেখানে পথ অবরোধ করে কিছুক্ষণ বিক্ষোভ দেখায় বিজেপি নেতাকর্মীরা, এমনকি মুখ্যমন্ত্রীর কুশপুতুল দাহ করা হয়। উক্ত বিক্ষোভে যোগ দিয়ে বিজেপি নেতা কৌস্তব বাগচি বলেন, চাকরিহারাদের উচিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ঘেরাও করা, কারণ এতগুলো ছেলেমেয়ের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলেছে মুখ্যমন্ত্রী। গতকালকে আমরা দেখেছি সুপ্রিম কোর্টের জাজমেন্টের পরে পশ্চিমবঙ্গে প্রায় 26,000 ছেলেমেয়ে তাদের ভবিষ্যৎ চূড়ান্ত অন্ধকারের দিকে চলে গেছে। আমি যোগ্য অযোগ্য সবটা ধরেই বলছি, যারা পয়সা দিয়ে চাকরি পেয়েছে তাদের চাকরিটাও যেমন গেল, তাদের টাকাটাও যেমন ফেরত দিতে হবে। যারা যোগ্য, যারা কোনো দোষ করেনি, তাদেরও চাকরিটা চলে গেল। এবং এই সবটার জন্য দায়ী হচ্ছে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়। এই যে পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীদের তাদের যেভাবে চাকরির জ্বালা, সেই খিদেটা মমতা বন্দ্যোপাধ্যায় মেটাতে পারছেন না, কিন্তু নিজের খিদের জ্বালা মেটানোর জন্য কোটি কোটি টাকা তুলে আজকে পশ্চিমবঙ্গের এই যুবক যুবতীদের ভাগ্য একটা অনিশ্চয়তার মুখে ঠেলে দিল। তো সেই জন্য আমরা প্রতিবাদ করতে আজকে মাঠে নেমেছি। শুধু এখানে বলে না, সারা পশ্চিমবঙ্গ জুড়ে প্রতিবাদ হচ্ছে। আমি গতকালকেই বলেছিলাম, যারা চাকরি হারিয়েছে তাদের উচিত তৎক্ষণাৎ কালীঘাট ঘেরাও করা। আমি এখনও তাদেরকে বলবো, তাদের এখনও উচিত কালীঘাট ঘেরাও করা। কোনো শান্তিপূর্ণ নয়, যা কিছু করার দরকার করা উচিত। মুখ্যমন্ত্রীর বাড়ি ঘেরাও করবে। হরিশ মুখার্জি রোডের এই গরুচোর কয়লা চোরটা অত বড় একটা বাড়ি তৈরি করেছে, হাজার হাজার কোটি কোটি টাকা খরচা করে, সেটা এই চাকরি চুরি, গরু চুরি, কয়লা চুরির পয়সা। আমি বলছি, শান্তির ঠেকা একমাত্র বাংলার যুব সম্প্রদায় বা আমরা কেউ নিয়ে বসে নেই। কোনো শান্তি সম্প্রীতি কোনো কিচ্ছু না, মুখ্যমন্ত্রীর বাড়ি ঘেরাও করা উচিত। এই যে এতগুলো ছেলেমেয়ের ভবিষ্যৎ নিয়ে মুখ্যমন্ত্রী ছিনিমিনি খেললো, এটা নিয়ে মুখ্যমন্ত্রীর বাড়ি ঘেরাও করা উচিত। প্রতিবাদ করছি, যারা চাকরি হারিয়েছেন তাদের উদ্দেশ্যে বলবো, এই 7 তারিখে মুখ্যমন্ত্রীর ঢপের বৈঠকে দয়া করে যাবেন না, মুখ্যমন্ত্রীর ফাঁদে পা দেবেন না। কিন্তু আমি তাদের উদ্দেশ্যে বলবো যে মুখ্যমন্ত্রীর উপরে আস্থা রেখে কোনো লাভ নেই। এই যে সুপ্রিম কোর্টে যে রাজ্য সরকার যে মামলাটা করেছে, সেই মামলাটা ওই দেবাংশু বসাকের অর্ডারে 363 নম্বর প্যারাগ্রাফে বা 64 হোয়াটএভার, ওই প্যারাগ্রাফে যেটা বলা ছিল যে রাজ্য সরকারের যারা ক্যাবিনেটের সদস্য তাদেরকে কাস্টডিতে ইন্টারোগেশন করতে পারে, এই জন্য সুপ্রিম কোর্টে রাজ্য সরকার গেছিল। যুব সম্প্রদায়ের যে চাকরি বাঁচানোর জন্য না, যাদের আজকে চাকরি হারিয়েছে তাদের চাকরি বাঁচানোর জন্য রাজ্য সরকার যায়নি। তাই মুখ্যমন্ত্রীর ফাঁদে যেন এরা না পা দেয়। সিপিএম বিজেপি তো সরকার চালাচ্ছে না, বাংলার মানুষ দেখতে পাচ্ছে সরকারটা কে চালাচ্ছে। সিপিএম বিজেপি নেতার বাড়ির খাটের তলা থেকে কোটি কোটি টাকা উদ্ধার হয়নি। পার্থ চট্টোপাধ্যায় সিপিএম বিজেপির নেতা নয়, মানিক ভট্টাচার্য বিজেপির নেতা নয়, যারা গ্রেপ্তার হয়েছে ফোন ছুঁড়ে ফেলে দেয় জীবন কৃষ্ণবাবু, সে বিজেপির নেতা নয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের লোকেরা এই দুর্নীতির সাথে জড়িত এবং তারা গ্রেপ্তার হয়েছে। আজকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে মিন করে বলছেন, তো আজকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় ছিলেন বলে প্রথম এই দুর্নীতিটা এই সামনে এসছে। আজকে যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় কথাগুলো বলছেন যে এখনও অবধি করা সম্ভব, মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে বলেছেন যে কমিটি গঠন করে এখনও অবধি করা সম্ভব। মমতা বন্দ্যোপাধ্যায় সেই নিয়ে কোনো সদিচ্ছা দেখাচ্ছেন? মমতা বন্দ্যোপাধ্যায় এখনও রাজনীতি করে যাচ্ছেন। এই সমস্ত বিজেপি সিপিএমের উপরে দোষ চাপিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ভাবছেন বৈতরণী পেরোবেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে দেবেন, আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।